যখন হেরে যায় তখন বিরোধী দল মনে করে যে 5 বছর অপেক্ষা করতে হবে, ওদের কিছু একটা করতে হবে, এখন এতে ওদের শান্তিতে রাখবো না। শেখ হাসিনা যখন প্রথমবার হেরে যায় তখন বলছে একদিনও শান্তিতে থাকতে দেব না। কিন্তু তারা জনগণের সেবা করার জন্য ভোট চেয়েছে, ভোটের পরে একবারে বদলাই ফেলল, একদিনও শান্তিতে থাকতে দেব না। 197 দিন হরতাল করেছে। আমি তো যতটুকু শুনেছি গভর্নমেন্ট তো এখনও বলেন আমরা করব না, হয়তো ধীরে স্থিরভাবে করতে চাচ্ছে। তো এগুলোকে সময় দেওয়া দরকার, আর সরকারও চিন্তাভাবনা করা দরকার কোনটা তাড়াতাড়ি করা যায়, কোনটা তাড়াতাড়ি করা যাবে না। এখন আমরা যদি সেই 26 বছর আর 8 বছর 34 বছর আগে ফিরে যাই, একদিনও শান্তিতে থাকবে দিব না, এটা আমাকে দুঃখ দেয়। কয় না প্রবাদে যে আর সেই মাথা, তাহলে এরকম হলো কেন? তাইলে কাউকে সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে আর সমালোচনা করেন, সুযোগ দিয়ে আর নামানোর চেষ্টা করেন, এর আগে নয়। এই সরকারের প্রায় 3 মাস কেমন দেখছেন? অর্থনীতির অবস্থা ইতিমধ্যে খুবই নাজুক। ইতিমধ্যে সরকার 41,000 কোটি টাকা ব্যাংকগুলো থেকে লোন নিয়েছে। এই সার্বিক এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? একটা নতুন সরকার আসে, বসতে সব বুঝতে একটু সময় লাগে, এবং সেই সময়টা ওরা নিয়েছেন। ওনাদের মন্ত্রী পরিষদ, উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন। এখন সময় আসছে, দ্বিতীয় মাস বা তৃতীয় মাসেই সময় আসছে যে রেজাল্টটা পাওয়া। কিন্তু আসলে আমাদের প্রতিটি সরকার ছিল 17 বছর, ইন্টারিম গভর্নমেন্ট ছিল 17 মাস। 17 বছর 17 মাস, অন্তত 7 মাস সময় দেবেন নতুন সরকারকে, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাটলিস্ট কোন দিকে যাব, এই একটা মেসেজ হয়তো আমরা পাবো ইনশাআল্লাহ। তবে তারপরও বর্তমান প্রাইম মিনিস্টারকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে বস্তিবাসীদেরকে উনি মেয়েদেরকে বিশেষ করে কার্ড দিয়েছে। এটার একটা দিক হলো যে এরা যারা একবারে নিম্নবিত্তে চলে গেছে ওদেরকে সাহায্য করে তোলা। এখন কথা হলো এটা কতটুকু পজিটিভ দেবে বা পয়সা থেকে আসবে, সেটা ভাবার বিষয়। তা আমিও বিশ্বাস করি যেটা শুরু করেছে এটা একটা পজিটিভ দিক, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি যে কথা বলেছেন ইকোনমির কথা, ধরেন ইদানিং শুনতেছি বা আর একটু প্রেসাইজভাবে শুনব, ইন্টারিম গভর্নমেন্ট 9,000 কোটি টাকা খরচ করে গেছে। এটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। ধরেন ইন্টারিম গভর্নমেন্ট করেছে, কিন্তু কিছু আয়ের ব্যবস্থা তো করতে হবে আমাদেরকে। সব যদি খরচ করে যাই আমরা আগামী দিন কীভাবে চলব? ঠিক আছে, 3 মাসে 43,000 কোটি টাকা ওনারা লোন করেছে। ইন্টারিম গভর্নমেন্ট তো খরচ ছিল না, ওনারা এভাবে লোন কী জন্য করলো, কেন করলো? নতুন প্রজেক্ট, পুরান প্রজেক্ট, অনেক মাপ, অনেক বাপ, এগুলো করেছে। এদের তো নতুন একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে, এদের হয়তো অনেক কমিটমেন্টও আছে, এনাদের খরচটা বেশি হওয়ার কথা। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের তো এই অবস্থায় চলেছে। এখন বর্তমান গভর্নমেন্টের আমি দুর্ভাগ্য বলবো না, আসার সাথে সাথে ধরেন ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বেঁধেছে ইসরায়েল সহ, এটা আমাদের ইকোনমির উপর একটা চাপ পড়েছে। তো আমরা আশাবাদী যে এই যুদ্ধটা অচিরেই থেমে যাবে, যেহেতু ইরানকে বেশি ধরার পরে ইরান হরমুজ বন্ধ করে দিছে, আর হরমুজ ওরা অবরোধ করার এরা পার্সিয়ান গালফ নিয়ে চিন্তা করতেছে। সবার জায়গায় অটল। সুখের খবর হলো সব পার্টি একটা জায়গায় বসেছে। হ্যাঁ,
হয়তো সেদিন সমাধান হয়নি, হয়তো আরেকবার দুইবার বসলে ইনশাআল্লাহ সমাধান হবে। এই হলো ঘটনা। এখন ইকোনমি বলতে একটা ব্রড সেন্স। সেই দিন দেখলাম যারা ব্যবসা করতে পারেনি তাদেরকে সরকার কোনোভাবে একটা হেল্প করার চিন্তা করতেছে। কোভিডের সময় যে একটা সহায়তা দিয়েছে সেরকম একটা কিছু হয়তো করবেন। তো যখন এগুলা ব্যবসায়ীরা পাওয়ার পরেই, যেমন যারা ব্যবসা করে তাদেরই পাওয়া উচিত, পাওয়ার পরেই আমি মনে করি ইকোনমিটা একটু ঘুরে দাঁড়াবে। তো একটু সময় লাগবে। এক কথা হলো, আমাদের দেশে 70 বছরের নতুন ইনভেস্টমেন্ট খুবই কম হয়েছে। আর যে ইনভেস্টমেন্টগুলো সরকারে করেছে হয়তো জনসাধারণের স্বার্থে, ধরেন ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, হাইওয়েগুলো হয়েছে, মেট্রো রেল হয়েছে, এটা জনস্বার্থে হয়েছে এবং সাধারণ মানুষ কিছু কিছু ভোগ করতেছে। যার মেট্রো রেল বেশিরভাগ, আবার অন্যান্যগুলো করছে, এগুলো কোনোটা ফ্লপ হয়ে গেছে। যেমন গাজীপুর থেকে যেই এক্সপ্রেসওয়ে করছে, এত বছর লাগে, এটা তো ডাবল 3 ডাবল 4 ডাবল পয়সা খরচ, এটা দেশের অনেক ক্ষতি হয়েছে। তো লাভ ক্ষতি মিলাই এখন পরিবেশ বান্ধব, জনবান্ধব যদি প্রজেক্টগুলো শুরু করে, অচিরেই এগুলোর একটা রেজাল্ট পাওয়া যাবে। সেই রেজাল্টের মধ্যে হলো একটা খাল খনন। প্রতি বছর 20,000 কিলোমিটার বা এরকম খাল খনন করা হবে। তা আমি মনে করি যে স্পেশালি এই বর্ষার আগেও যদি কিছু খাল খনন করতে পারে প্রেসাইসলি এবং শেষ করতে পারে, তাহলে বর্ষার পরপরই কিন্তু এগুলোর একটা রেজাল্ট পাওয়া শুরু করবে। আমি খুবই আশাবাদী এই ব্যাপারে, এবং এটা অটল থাকতে হবে। মানুষ যেন ওই খালবিহীনকে খাল বানায়, আবার খাল না হওয়ার জায়গায় খাল করে। যেগুলা হওয়ার দরকার ছিল, এটা কৃষিবিদরা জানে, যারা নদী বাঁধ যারা এগুলো জানে, সেই জায়গাগুলো স্পষ্ট হলে পয়সা নষ্ট হবে না। আর সরকার সতর্ক থাকতে হবে সবাইকে, যেন মিসইউজ না হয়। আমরা মাঝে মধ্যে খবরে দেখি 5 বছর 7 বছর মানে ব্রিজ হয়েছে, অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক হয়নি। তো সরকারের পয়সা নষ্ট হয়েছে, সাধারণ মানুষ কোনো বেনিফিট পায়নি। হ্যাঁ, এগুলো হচ্ছে আনমুভেবল প্রপার্টি, এখান থেকে লাভ আসতে অনেক সময় লাগবে। এবং এগুলা এখন এই জন্যই সরকারকে এখন চিন্তা করতে হবে, তাড়াতাড়ি ইনভেস্ট করা, যেখানে ব্যবসা বান্ধব যে সবগুলো ইনভেস্ট করা দরকার, ওগুলোতে ইনভেস্ট করেই রিটার্ন পাওয়ার আশা করতে হবে। খালটায় একটা উল্লেখযোগ্য জিনিস, সেটা আপনাকে আগে বলেছি। গণভোট এবং সনদ ইস্যুতে 11 দলীয় জোট সংসদে বারংবার ওয়াকআউট করেছে, এবং সেটা নিয়ে ওনারা সমাবেশ করেছে, অনেকগুলো ছোট ছোট সমাবেশ করে। এবার ওনারা চূড়ান্ত পর্যায়ে জাতীয়ভাবে সারা বাংলাদেশ থেকে কর্মী নেতাদের সমাগম করে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সরোয়ার্দী উদ্যানে 24 তারিখ। এবং উল্লেখ্য, সরকারের গণভোট না মেনে নিলে সরকার পতন ঘটাবেন। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি, বা আপনি কি বলবেন? হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করার পর আমার একটা ঐতিহাসিক, যা বহু আগেই টেলিভিশনের টক শোতে একজন জ্ঞানী ব্যক্তি বলছেন যে সাবকন্টিনেন্টে 6টা এলাকার মানুষ অঙ্কে অসম্ভব ভালো। তো এটার কারণ হলো বঙ্গোপসাগরের পাড়ে নদীমাতৃক দেশ, নতুন নদীমাতৃক দেশ, সাগরের পাশে একদিকে হিমালয়, আরেকদিকে বঙ্গোপসাগর। এটা একটা অসম্ভব রকমের একটা ঐতিহাসিক জায়গা। ভৌগোলিক অবস্থান খুবই মজবুত, যে তুফান আসলে এখন নদী পার হয়ে ওই বাসায় যেতে হবে, কতক্ষণ লাগবে, কত তাড়াতাড়ি যেতে পারবে। আমরা ছোটোবেলায় যখন স্কুলে ছিলাম, আমাদের পাশেও নদীর স্বর বইতো আর কি, গো করে জোয়ার আসার আগে এই স্বর শুই না, স্বর আবার কি, আমরা যেমন দুধের স্বর খাই, এই স্বর আবার কি, এই স্বরও আমরা দেখেছি। সমস্য করে 3 মাইল 4 মাইল দূর পর্যন্ত আওয়াজ যেত। তখন বুঝতে পারতো যে কখন জ্বরটা আসবে, আবার হাঁটা কখন পড়বে।
এই নদীমাতৃক দেশের মানুষের এইটা একটা অসম্ভব জ্ঞান, যার জন্য মানুষ মনে করে তাদের অঙ্কে অসম্ভব মেধা। আমাদের দেশের মানুষের অঙ্কে মেধা আছে। এরকম আরও 5টা জায়গা আছে সাবকন্টিনেন্টে। যখন হেরে যায় তখন বিরোধী দল মনে করে যে 5 বছর অপেক্ষা করতে হবে, ওদের কিছু একটা করতে হবে, এখন এতে ওদের শান্তিতে রাখবো না। শেখ হাসিনা যখন প্রথমবার হেরে যায় তখন বলছে একদিনও শান্তিতে থাকতে দেব না। কিন্তু তারা জনগণের সেবা করার জন্য ভোট চেয়েছে, ভোটের পরে একবারে বদলাই ফেললো, একদিনও শান্তিতে থাকতে দেব না। 197 দিন হরতাল করেছে। সেই যেরকম সুন্দরভাবে চালাচ্ছিল, ইকোনমি নিয়ে ভাবনা চিন্তা ছিল, আমাদের ইকোনমি আরও এগিয়ে যেত, আরও এগিয়ে যেত। কিন্তু সেটা হয়নি। এখন আমাদের জনগণ আছে, যা আমি তো যতটুকু শুনেছি গভর্নমেন্ট তো এখনও বলেন আমরা করব না, হয়তো ধীরে স্থিরভাবে করতে চাচ্ছে। তো এগুলোকে সময় দেওয়া দরকার। আর সরকারও চিন্তাভাবনা করা দরকার কোনটা তাড়াতাড়ি করা যায়, কোনটা তাড়াতাড়ি করা যাবে না। এখন আমরা যদি সেই 26 বছর আর 8 বছর 34 বছর আগে ফিরে যাই, একদিনও শান্তিতে থাকবে দিব না, এটা আমাকে দুঃখ দেয়। কয় না প্রবাদে যে কপাল সেই মাথা, তাহলে এরকম হলো কেন? তাইলে কাউকে সুযোগ দিতে হবে, সুযোগ দিয়ে আর সমালোচনা করেন, সুযোগ দিয়ে আর নামানোর চেষ্টা করেন, এর আগে নয়।